বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম স্লোগানের মুখে দেব। জয় শ্রীরাম স্লোগানে বিরক্ত না হয়ে বরং গলা মিলিয়ে বিজেপি কর্মীদের স্বাগত জানান তিনি। আজ রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে মেগা রোড শো করবেন টলি অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। 19 থেকে এবার অনেক ভালো ফল হবে, সিট বাড়বে। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন দীপক অধিকারী। আমার মনে হয় যে বাংলার মানুষকে অনুরোধ করবো, রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো কে তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত 13 বছরে রাজ্য সরকারে এবং এটা মানুষকে বলবো এবং মানুষ মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার। কেমন দেখছেন এবার? খুব ভালো, ভেরি পজিটিভ, ভেরি অপটিমিস্টিক, ভেরি পজিটিভ। এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি, এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা। এবং আমরা কোথাও যেন যেইটা 2019-এ হয়েছিল আমার মনে হয় না সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে। এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা। দেখো, আমি আমার দলের হয়ে চাইবো কি 3টে সিটই আমার দল জিতুক, মানে এটা তো অন্যায় না। মানে আমার মনে হয় কি প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক। সেরকমই আমিও চাই এই যে 3টে সিট আমি আগে প্রচার করে গেছি সেই 3টে সিটের জন্য আমরাই জিতি। এবং যেই 2টো সিটের জন্য এসেছি আজকে বা কালকে, যেগুলো আমি প্রচার করতে যাবো সেগুলো আমি চাইবো, আমি তো চাইবো 42টা থেকে 42টাই আমরা জিতি। বাট আমার মনে হয় আমি চাইলে তো শুধু হবে না, এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই। মানুষ কাকে বেশি বিশ্বাস করবে, মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে। তো আমি কি চাইছি, অন্য দল কি চাইছে, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কি চাইছে। হ্যাঁ, আমার মনে হয় কি, দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল রাজনীতি করতে। আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, আমার মনে হয় ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে দেব জানে কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সবকিছু রাগ ও অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়ে হয়ে যায় এবং যেটা দেখতেও পেলে।